আমি এখন রান্না করব গুড়া মাছ। এই দেখেন পিসগুলো সুন্দর করে এভাবে ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছি একটু পানি, মশলা কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ করে হলুদের গুঁড়া, মাছগুলো আমি গুঁড়া মাছগুলো চচ্চড়ি করব বেগুন দিয়ে, আলু দিয়ে, সাথে মাছ। এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। ঝালটা যে যেরকম খাইবেন ওইরকম পরিমাণ করে ঝালটা দিয়ে দিবেন। গুঁড়া মাছ একটু ঝালটা না হলেও মজা হয় না। দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। দিয়ে দিব স্বাদ মতন লবণ। সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আমি এখন দিয়ে দিচ্ছি টমেটো মশলার সাথে। মশলাটা কষানো হয়ে গেছে। যখনই দেখবেন পেঁয়াজ দেওয়ার পরে, ভাজার পরে পানি দিবেন। পানি দেওয়ার পরে মশলাটা দিয়ে দিবেন। মশলাটা দেওয়ার পরে দেখবেন জাল হওয়ার পরে উপর দিয়ে তেল উঠে গেছে, তখনই বুঝবেন আপনার মশলাটা কষানো হয়ে গেছে, পারফেক্ট হয়েছে। এখন আমি দিয়ে দেব এই যে সাথে ঝুরি ঝুরি করে বেগুন, আলু, গুঁড়া মাছের সাথে ঝুরি ঝুরি করে কাটতে হয় চিকন চিকন করে। আমি এখন বেগুন আলু সুন্দর করে কষিয়ে নেব। আজকে চচ্চড়িটা করলাম আমি দেশি বেগুন দিয়ে। এটা আমি এখন দমে রেখে দেব 5 মিনিট। 5 মিনিট পরে চলে আসলাম। কষানো হয়ে গেছে বেগুন আলু। তেল উঠে গেছে। এখন আমি দিয়ে দেব ঝোল।
লবণটা একটু দেখে নিব, যেহেতু গুঁড়া মাছ। তরকারিতে লবণ কম হলে মজা হয় না তরকারি। এখন আমি দিয়ে দেবো মাছগুলো। এখন দিয়ে দিছি টমেটোগুলো। আমার সব কিছু দেওয়া হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে দমে রেখে দেবো টানা 20 মিনিট, চুলাটা লো করে দিয়ে। বিশ মিনিট পরে চলে আসলাম। এই দেখেন, কোনো নাড়াচাড়া দিয়ে এইভাবে দিয়ে আমি যেভাবে রান্না করলাম, চাইলে আপনারা এইভাবে সুন্দর করে দিয়ে রান্না করে খেয়ে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। এখন আমি দিয়ে দেবো সাথে ধনেপাতা। দিয়ে দিচ্ছি সাথে ধনেপাতাগুলো। গুঁড়া মাছের চচ্চড়িতে ধনেপাতা দিলে মজা আসে আরও বেশি। ওকে, হয়ে গেছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। গুঁড়া মাছের চচ্চড়িটা কেমন হলো সবাই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। খোদা হাফেজ। ঢাকনা দিয়ে দমে রেখে দেবো চুলা অফ করে।